যখন আমার ক্যারিয়ার শুরু করি তখন আমি দেবুদাকে অ্যাসিস্ট করতাম, মানে দেবজ্যোতি মিশ্রকে, মিউজিক ডিরেক্টর। এন্ড তারই সূত্রে ঋতুদার সাথে আলাপ হয়েছিল, ঋতুপর্ণ ঘোষ। এন্ড ঋতুদা তারপর আমার ভীষণ বন্ধু হয়ে যায়। এন্ড আমি ঋতুদার সময় প্রচুর সময় কাটাই। ইভেন চাউম্যান হওয়ার পেছনে ঋতুদার অনেক অবদান আছে। এন্ড আমি মনে করি সারা পৃথিবীতে ঋতুদা আর একজন হবে না, মানে ওরকম ট্যালেন্টেড লোক আর একটা হবে না। তো ঋতুদা কি করতো, যখনই খাবার অর্ডার করতো প্রত্যেকটা খাবারের একটা করে ফিডব্যাক দিত, মানে এটা খুব ভালো হয়েছে, এটাতে নুন কম। ঋতুদা ইজ ভেরি ক্রিটিক্যাল, মানে এতটা, মানে প্রত্যেকটা জিনিস বলতো, মাঝে মাঝে আমি অতিষ্ঠ হয়ে যেতাম। ঋতুদা এবার থাক, আমি আমার পরে তোমার থেকে শুনবো। মানে ঋতুদার সঙ্গে এমনই সম্পর্ক ছিলাম, আর জ্ঞান দিও না ঋতুদা। ঋতুদার স্টাইলে যেরকম বলে যেতাম। আমার তখন থাইল্যান্ড থেকে সব পেস্ট গুলো আসছে, কারি পেস্ট, গ্রিন কারি পেস্ট, রেড কারি পেস্ট, আর সব এগুলো আসছে। আমি ঋতুদাকে বলেছি তোমাকে একটা ভালো জিনিস পাঠাচ্ছি, তুমি খেয়ে বলবে তো কিরাম। বললাম ঠিক আছে। আমি আমার রেস্টুরেন্টে বলেছি একটা প্রন গ্রিন কারি তার সাথে স্টিম রাইস পাঠাতে। ঋতু আমায় ফোন করলো খাবার দেওয়ার পরে, অ্যাজ ইট ইজ। ঋতু তাড়াতাড়ি শুয়ে পড়তেন, ফোন করে বলে শোন কি বলে তুই এটা কি পাঠালি। এরকম যেসব নামটাম বললাম, বললো তুই একটা চিংড়ি মাছের মালাইকারি আর ভাত পাঠিয়েছিস তো। আমি খেলাম, ভালো লাগলো, কিন্তু লেবু পাতার গন্ধ পেলাম। ঋতু আমি ফোনটা রাখছি, পরে তোমার সাথে কথা বলছি।